আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জগৎশ্রী গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান বিদ্যালয় মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা ইতিমধ্যে ওয়ার্ক এনার্জি পাওয়ার এই চ্যাপ্টারটা শেষ করে ফেলছি। তো এটার কিছু গাণিতিক সমস্যা আজকে আমরা দেখব আর কি। ওকে, গাণিতিক সমস্যাগুলি আসলে মেইন। দেখো তোমরা বুঝতে পারো কি না আজকের ক্লাসটা। এখানে আমি একটা প্রবলেম দিচ্ছি। প্রবলেমটা হচ্ছে যে 10 কেজি ভরের একটা বস্তু ভূমি থেকে 5 মিটার উচ্চতায় আছে এবং এখানে 3টা পয়েন্ট আছে এ বি সি। এই বস্তুটা আমরা মুক্তভাবে পড়তে দিব, ঠিক আছে। ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা দেওয়া আছে, এটা হচ্ছে 3 মিটার, ঠিক আছে। তো আমাদের যে প্রবলেমগুলো সলভ করতে হবে, এই প্রবলেমগুলো হচ্ছে এম ভরের বস্তুটি ভূমিতে পড়লে কৃত কাজ কত হবে, অর্থাৎ এম ভরের বস্তুটা যদি ভূমিতে পড়ে তাহলে কত কাজ হবে। এটা খুবই সহজ প্রশ্ন। আমরা জানি কৃত কাজ ডব্লিউ সমান হচ্ছে এফ এস, এটা আমরা জানি। এখন বস্তু যখন ভূমি থেকে উপরে থাকে তখন বস্তুর উপর কি অভিকর্ষ ত্বরণ কাজ করে। সেই ক্ষেত্রে আমাদের এই এফটা হয়ে যায় এমজি। এখন বস্তু যদি এরকম উপরে নিচে না হয়ে বস্তু যদি অনুভূমিক বরাবর মুভ করে, সেই ক্ষেত্রে কিন্তু এফ সমান আবার এম এ, ঠিক আছে। অর্থাৎ নিউটনের যে দ্বিতীয় সূত্র, এটার কিন্তু দুইটা রূপ। একটা উপর নিচের ক্ষেত্রে, আর একটা অনুভূমিক বরাবরের ক্ষেত্রে। উপর নিচের ক্ষেত্রে এফ সমান এমজি, আর অনুভূমিক বরাবর মুভমেন্টের ক্ষেত্রে এফ সমান এম এ। তাহলে অবভিয়াসলি এটা যেহেতু উপর নিচের ব্যাপার, তাহলে এফ সমান আসবে এম জি। আর এস এটা দূরত্ব। আমাদের দূরত্বটা কতখানি ভূমি থেকে হিসাব করতে হবে। আমাদের দূরত্বটা 5 মিটার। তো এখানে আর এস লিখবা না, এটা হাইট লিখবা। হ্যাঁ, উপর নিচের ক্ষেত্রে হাইট, ঠিক আছে। তাহলে আমাদের ভর দেওয়া আছে কত, 10। জি এর মান 9.81 ইন্টু এইচ 5, ঠিক আছে। তোমরা চাইলে ইনফরমেশনগুলো এখানে লিখতে পারো, যেমন ভর 10 কেজি, দেন আমাদের হাইট 5 মিটার এবং জি এর মান 9.81। বের করতে হবে ওয়ার্ক ডান, মানে ডব্লিউ ইকুয়াল টু হোয়াট, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে সব মান বসায় দেওয়ার পরে ক্যালকুলেটর চাপলে যেটা আসে ওইটাই রেজাল্ট। সো ডব্লিউ এত জুল হবে। হ্যাঁ, কাজের একক জুল। তাহলে এটা আমাদের 1 নম্বর প্রবলেম সলভ হয়ে গেল, ঠিক আছে। এটা বস্তু কর্তৃকৃত কাজ, ঠিক আছে। এখন আসো আমাদের পরবর্তী সমস্যায়। বলা হয়েছে যে এম ভরের বস্তুটি যদি মুক্তভাবে পড়তে দেওয়া হয় তাহলে কোথায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এম ভরের বস্তুটিকে যদি মুক্তভাবে পড়তে দেওয়া হয় তাহলে বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ কোন জায়গায় হবে, এটা তোমাকে বের করতে হবে। তাহলে এটা যদি মুক্তভাবে পড়ে তাহলে আমরা ধরে নিব যে ভূমি থেকে এইচ উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। কারণ এই হাইটটা কত এটা আমাদের জানা নাই, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ধরে নিব যে এগুলা তো আগের এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে ধরে নিতে হবে যে বি নাম্বার, যে ধরি ভূমি থেকে এইচ উচ্চতায় বস্তুটির কি বলছে,
যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে আমরা ধরে নিলাম যে ভূমি থেকে এই উচ্চতা, এই হাইটটা আমরা জানি না, ঠিক আছে। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে 5 মিটার, আর এই হাইটটা হচ্ছে আমাদের h মিটার। তাহলে এই অংশটা হবে আমাদের কত? এটা হবে আমাদের হচ্ছে 5 মাইনাস হচ্ছে h, ঠিক আছে। যেহেতু পুরো অংশটা হচ্ছে 5 মিটার, আর এই অংশটা বাদ দিলে এই অংশটা পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এখানে শর্তটা কি দিছে? যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে গতিশক্তি আমরা জানি, গতিশক্তি হচ্ছে ইকে, গতিশক্তি হবে বিভব শক্তির দ্বিগুণ, অর্থাৎ শর্তটা হচ্ছে এটা। তাহলে এখানে আমরা এখন জাস্ট একটু ক্যালকুলেশন করব। ইকে সমান তোমরা জানো হাফ এম ভি স্কোয়ার, আর 2 ইপি হচ্ছে এম জি এইচ, ঠিক আছে। তাহলে হাফ, এখানে এম জায়গাটা এটা লাগবে না, আর ভি স্কোয়ার সমান তোমরা জানো হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2GH ইকুয়াল টু হচ্ছে 2GH, ঠিক আছে। এটাকে চাইলে এইচ প্রাইম দিতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আমরা পাচ্ছি হাফ, আদি বেগ হচ্ছে 0, তাহলে এখানে আসতেছে 2GH প্রাইম ইকুয়াল টু হচ্ছে 2GH। তো এখানে আমাদের এই 2 আর এই 2 কাটা, আর জি কাটা যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হাফ h ইকুয়াল টু হাফ h প্রাইম ইকুয়াল টু হচ্ছে h, implies দ্যাট, হ্যাঁ, এই 2 হচ্ছে কোনো গুণ দিয়ে দিলাম, আর বাকিগুলো হচ্ছে কাটা, ঠিক আছে। ওকে ঠিক আছে। এখানে আমরা পাচ্ছি তাহলে হাফ আর এই পাশে রাখার দরকার নেই, এটা হচ্ছে আমরা ওই পাশে পাঠিয়ে দিলে হবে। পার্মানেন্ট মার্কার আনছে, আচ্ছা ওকে। আমরা পাচ্ছি হচ্ছে তাহলে h প্রাইম ইকুয়াল টু হচ্ছে এই 2 কোনাকুনি গুণ দিয়ে দেবো, তাহলে 2h। এখন খেয়াল করো, এখানে একটা হচ্ছে h প্রাইম আর একটা হচ্ছে h, এই দুইটা উচ্চতা আমাদেরকে একটু কনফার্ম করতে হবে। h প্রাইম হচ্ছে গতিশক্তির উচ্চতা, খেয়াল করো এখানে আমরা h প্রাইম পাইছি কিন্তু হচ্ছে গতিশক্তির জন্য। তাহলে গতিশক্তি পাইছে কোন উচ্চতার জন্য? এই যে এই হাইটটার জন্য, আর এটা হচ্ছে কত? 5 মাইনাস হচ্ছে h। তাহলে আমাদের h প্রাইমটা হবে, হ্যাঁ, আমাদের h প্রাইমটা হবে হচ্ছে 5 মাইনাস হচ্ছে h ইকুয়াল টু 2h। এই h ঠিকই থাকবে, কারণ এটা হচ্ছে আমাদের বিভব শক্তির উচ্চতা। বিভব শক্তির উচ্চতা কিন্তু ভূমি থেকে যতখানি ওইটা হিসাব করতে হবে, ঠিক আছে। ওইটা হচ্ছে h। তাহলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে 5 মাইনাস হচ্ছে h ইকুয়াল টু হচ্ছে এটা 2h। তাহলে এই মাইনাস hটা যদি ডান পাশে চলে যায় তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কত? 2h প্লাস হচ্ছে h। তাহলে আমরা পাচ্ছি এটা হচ্ছে 3h। তাহলে 3h ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে আমরা পাচ্ছি h ইকুয়াল টু 3/5 এত মিটার। এটা ক্যালকুলেটরে চাপ দিলে বের হয়ে যাবে, বা এইভাবে রাখলেও সমস্যা নেই। তাহলে আমাদের হাইটটা বের হয়ে গেল কত? 3/5 মিটার। তাহলে ভূমি থেকে এত উচ্চতায় হচ্ছে বস্তুটার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আমাদের উচ্চতা আমরা পেয়ে গেছি। এই উচ্চতার মান কত? এটা হচ্ছে 3/5। এটা হচ্ছে 3/5 আসছে, ঠিক আছে, এত মিটার আমাদের উচ্চতা বের হয়ে গেছে, ঠিক আছে।
ওকে, এরপরে আসো আমাদের 2 নম্বর প্রবলেমে। সরি 2 নম্বর না, আমাদের 3 নম্বর প্রবলেম, যে m ভরের বস্তুটি যান্ত্রিক শক্তি নিত্যতা মেনে চলে কি না। এটার থিওরি আমরা পড়ছি, এটার থিওরি অলরেডি আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। সো জাস্ট একটু দেখলেই হবে যে m ভরের বস্তুটি হচ্ছে, আমরা 3টা পয়েন্ট হিসাব করব, এ বি সি। এই 3টা পয়েন্টের জন্য যান্ত্রিক শক্তি নিত্যতা মেনে চলে কি না। তাহলে প্রথমে আসো এ বিন্দুতে। এ বিন্দুতে আমাদের হচ্ছে বিভব শক্তি। তোমরা যান্ত্রিক শক্তি নিয়ে তো সবাই জানো, এটা হচ্ছে কি ইকে প্লাস হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। এটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। এই জিনিসটা আমরা প্রমাণ করব 3টা পয়েন্টের ক্ষেত্রে, এ বি সি 3টা পয়েন্টের ক্ষেত্রে। তাহলে প্রথমে আসো এ বিন্দুর ক্ষেত্রে। তাহলে এ বিন্দুতে ইপি এটা হচ্ছে কি এম জি এইচ। এম এর মান হচ্ছে কত 10, আমাদের জি হচ্ছে 9.8 ইন্টু এইচ। এ বিন্দু ভূমি থেকে কতখানি উপরে আছে 5 মিটার, তাহলে এটা হচ্ছে 5। এটা রেজাল্ট পেয়ে যাবা ক্যালকুলেটর চাপলে, তাহলে এত জুল। আবার এ বিন্দুতে গতিশক্তি, এ বিন্দুতে গতিশক্তি, এ বিন্দুতে গতিশক্তি আমরা জানি যে ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি হাফ এম ইন্টু, খেয়াল করো বস্তুটা যখন হচ্ছে এ বিন্দুতে থাকছে তখন কিন্তু এটা স্থির অবস্থায় আছে, ঠিক আছে। সুতরাং এটার কোনো ব্যাগ নাই, তাহলে এই ব্যাগটা হচ্ছে 0, তাহলে পুরোটাই 0। তার মানে এ বিন্দুতে বস্তুর কোনো গতিশক্তি নাই, ঠিক আছে। তাহলে এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি আমরা পাইতেছি ইকে প্লাস হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু, আমাদের ইকের মান কত বেরোলো, ইকের মান বেরোচ্ছে 0 প্লাস ইপি হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাব, এটা যত আসে, ঠিক আছে। তাহলে এর দুইটা যোগ দিলে একসাথে আমাদের রেজাল্ট চলে আসবে এত জুল, ঠিক আছে। আমরা রেজাল্ট কিন্তু জুলে পাবো, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমরা এ বিন্দুর ক্ষেত্রে হিসাব করলাম, এ বিন্দুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি হিসাব করছি, ঠিক আছে। এরপরে আসো বি বিন্দুতে। এখন হচ্ছে আমরা বি বিন্দু থেকে হিসাব করব। তাহলে আমাদের বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান হচ্ছে তোমরা জানো কি এম জি এইচ। এম হচ্ছে 10, জি হচ্ছে 9.8 ইন্টু এইচ। খেয়াল করো বি বিন্দু ভূমি থেকে কতখানি উপরে আছে 3 মিটার, তাহলে এইচটা হবে 3 মিটার, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেটর চাপলে যত আসে এত জুল, ঠিক আছে। তারপরে আসো বি বিন্দুতে গতিশক্তি। বি বিন্দুতে আমরা গতিশক্তি হিসাব করব, সেটা হচ্ছে আমরা জানি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। সো হাফ এম ভি স্কোয়ার সমান তোমরা জানো কি ইউ স্কোয়ার প্লাস 2GH। খেয়াল করো বি বিন্দুতে কিন্তু বস্তুর গতিশক্তি থাকবে, কারণ কি এ বিন্দু থেকে বস্তুটা যখন পড়তেছে তখন বি বিন্দুতে কিন্তু তার একটা ব্যাগ আছে, সুতরাং তোমাকে এই ব্যাগটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি হাফ এম হচ্ছে আমাদের কত 10 ইন্টু আদি ব্যাগ তো 0, তাহলে 2 ইন্টু GH। তাহলে এখানে 2 কাটা যাবে, তাহলে আমরা পাচ্ছি 10 ইন্টু
9.8 ইন্টু এইচ। এই এইচটা একটা গুরুত্বপূর্ণ অংশ, খেয়াল করো। এটা হচ্ছে আমরা গতিশক্তি হিসাব করতেছি কোন জায়গার, বি বিন্দুতে। বি বিন্দুতে যখন তুমি গতিশক্তি হিসাব করবা, গতিশক্তি কোন হাইটের জন্য পাইছে ওইটা বিবেচনা করতে হবে। তাহলে গতিশক্তি পাইছে হচ্ছে কোন হাইটের জন্য, এ বিন্দু থেকে বি বিন্দুতে আসার জন্য। তার মানে এই হাইটটার জন্য সে হচ্ছে গতিশক্তি পাইছে, ঠিক আছে। তাহলে এই হাইটটা আমাদের কত, এই হাইটটা হচ্ছে যে এটা হচ্ছে 5 মিটার আর এটা হচ্ছে 3 মিটার। তাহলে এই অংশটা হবে কত আমাদের, এটা হবে আমাদের 2 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের এই এইচটা হবে 2, ঠিক আছে। এটা ক্যালকুলেটর চাপলে যা আসে এত জুল, ঠিক আছে। তাহলে বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুর মোট শক্তি, বি বিন্দুর মোট শক্তি আমরা কী পাবো, একে প্লাস হচ্ছে ইপি। তাহলে একের মান এই যে এখান থেকে পাবা, আর ইপির মান এখান থেকে পাবা, বসাই দেবা। তাহলে ইকে বেড়ে গেছে প্লাস হচ্ছে ইপি বেড়ে গেছে, ঠিক আছে। এটা যোগ করলে যত বের হয়। এবং তোমরা বাসায় খেয়াল করলে দেখবা যে এই রেজাল্টটা হুবহু এ বিন্দুতে যে মোট শক্তি বের করছিলা ওটা সমান আসবে, ঠিক আছে। এই রেজাল্টটা কত আসবে, এ বিন্দুতে যে রেজাল্টটা বেরিয়েছিল ওটা সমান বের হবে, ঠিক আছে। এটি হচ্ছে যান্ত্রিক শক্তি নিত্যতা, যে প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল ধ্রুবক হবে। তাহলে এরপরে আসো আমরা সি বিন্দুতে বের করব। তাহলে এরপরে হচ্ছে আমরা সি বিন্দুতে এই হিসাবটা করব। তাহলে প্রথমে আসো সি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান হচ্ছে আমরা কি জানি, mgh। খেয়াল করো সি বিন্দু কোথায় আছে, ভূমিতে আছে। সো ভূমিতে থাকলে এটার কিন্তু কোনো হাইট নেই। এখানে থাকলে হচ্ছে হাইটটা কত, 5 মিটার, আর এটা নামতে নামতে এখন ভূমিতে চলে আসছে। তাহলে হাইট কত, 0। তাহলে আমাদের হাইট হচ্ছে 0। তাহলে সি বিন্দুতে কোনো বিভব শক্তি নেই। সি বিন্দুতে বিভব শক্তির মান হচ্ছে কত, 0, চলে গেল। তারপরে আসো সি বিন্দুতে গতিশক্তি। সি বিন্দুতে গতিশক্তি আমরা জানি যে একে ইজিক্যাল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে কি ইউ স্কোয়ার প্লাস 2gh। তো খেয়াল করো সি বিন্দুতে যে বস্তু আসছে কোন জায়গা থেকে আসছে, একদম উপর থেকে এখানে আসছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও কিন্তু বস্তুটার ব্যাগ আছে। তো ব্যাগ আছে মানে কি, বস্তুটার গতিশক্তিও আছে। গতিশক্তি থাকবে না শুধুমাত্র হচ্ছে এ বিন্দুতে, কারণ কি এ বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় ছিল। সো আমরা পাচ্ছি হাফ ইন্টু এম হচ্ছে কত, 10 ইন্টু আদি বেগ হচ্ছে 0, 2 ইন্টু জি ইন্টু, এখানে একটা ব্যাপার খেয়াল করতে হবে যে এই গতিশক্তি যে আমরা হিসাব করতেছি কোন হাইটের জন্য, গতিশক্তি পাইছে কোন জায়গা থেকে, এ বিন্দু থেকে বস্তুটা যখন সি বিন্দুতে আসছে, তাহলে সে কতখানি হাইট কভার করছে, সে হাইট কভার করছে কত, 5 মিটার। তাহলে আমাদের এইচটা হবে 5। তাহলে এখানে আমরা পাচ্ছি এই যে 2 2 কাটা, এগুলো ক্যালকুলেটর চাপে যা আসে 10 ইন্টু 9.8 ইন্টু 5। তো এখান থেকে আমরা হচ্ছে টোটাল রেজাল্টটা পেয়ে যাবে এত জুল, ঠিক আছে। তাহলে সি বিন্দুর মোট শক্তি সি বিন্দুর মোট শক্তি এটা আসবে একে প্লাস হচ্ছে ইপি। ইপি হচ্ছে আমাদের কত পেলাম, 0, আর একে এখান থেকে পেয়ে গেছি। তাহলে এটা যোগ করলে যা আসে এটা হচ্ছে আমাদের রেজাল্টের এত জুল। তো তোমরা খেয়াল করবা যে সি বিন্দুতে যে মোট শক্তি পাওয়া যাবে এটাও অবশ্যই এ বিন্দু এবং বি বিন্দুতে যে মোট শক্তি পাওয়া গেছিলো একদম হুবহু তার সমান। তো যেহেতু আমরা প্রত্যেকটা বিন্দুতে মানে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু 3টা বিন্দুতেই কী পাইছি, যান্ত্রিক শক্তির নিত্যতা সমান পাইছি। মানে কি, গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল সেম পাইছি। এ থেকে বোঝা যায় যে এম ভরের বস্তুটা যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে, ঠিক আছে।
আর যদি দেখো যে রেজাল্টগুলো ভিন্ন ভিন্ন আসে, তাহলে আমরা বলবো যে এটা যান্ত্রিক শক্তি নিত্যতা মানে নেই। ঠিক আছে? তাহলে একেবারে ফাইনাল স্টেটমেন্ট দিবা যে এম ভরের বস্তুটি যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে। ঠিক আছে? হ্যাঁ, যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেটমেন্ট। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবা, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। ঠিক আছে? আসসালামু আলাইকুম।